অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওতে আলোচনা করব যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশন নিয়ে, অর্থাৎ এই সাজেশনে যেগুলো প্রশ্ন রাখা হয়েছে সেই প্রশ্নগুলো বলবো তোমরা অবশ্যই ভালো করে পড়ে রাখবে, তাহলে এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। তো এখানে যে সাজেশনটা নিয়ে আলোচনা করা হবে পরিবেশ ও বিজ্ঞান নিয়ে। তো এখানে দেখো বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান দুটাকে আলাদা আলাদা করে দিয়েছি, তোমরা দেখে নাও, তোমাদের প্রত্যেকেই পড়তে এবং বুঝতে সুবিধা হবে। তো প্রথমে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে সেই প্রতিটি প্রশ্নের মান 2। তার আগে বলবো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট যে পরীক্ষা হবে টোটাল অর্থাৎ ফুল মার্ক থাকবে গিয়ে 15। এই 15 মার্কের জন্য তোমাদেরকে এই মান 2 মান 3-এর প্রশ্নগুলো অবশ্যই পড়ে রাখতে হবে। তো যেগুলো প্রশ্ন রেখেছি অবশ্যই তোমরা খাতার মধ্যে লিখে নাও আর ভালো করে তোমরা পড়ে রাখবে। তো দেখো প্রথমে যে মান 2-এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে প্রশ্ন রাখা হয়েছে দেখো, স্থির তড়িৎ বল সংক্রান্ত কুলম্বের সূত্রটি লেখো। 2 নম্বর ঘনত্বের সংজ্ঞা লেখো। 3 নম্বর নিউটনের মহাকর্ষ সূত্রটি বিবৃত করো। 4 নম্বর কোনো বস্তুর জলে ভাসনের শর্তগুলি লেখো। 5 নম্বর একটি কাচদণ্ডকে রেশমের কাপড় দিয়ে ঘষলে কী জাতীয় তড়িৎ সৃষ্টি হবে। 6 দাগে দেখো বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো দেখো এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে তোমাদেরকে বলো প্রতিটি প্রশ্নের উত্তর গুরুত্ব সহকারে তোমরা মনে রাখবে। তারপর নেক্সট দেখো কী দেওয়া আছে, 7 নম্বর আয়ন কাকে বলে উদাহরণ দাও। 8 দাগে কী দেওয়া হয়েছে, প্লবতা বলতে কী বোঝো। 9 নম্বর দেখো 5 কেজি ভরের কোনো বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হলো, বস্তুটির ত্বরণ কত হবে। তো দেখো এই 10 নম্বর প্রশ্ন পড়ার আগে তোমাদেরকে বলবো এখানে শুধু মান 2 মান 3-এর প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। এবার অবজেক্টিভের জন্য নিয়ে একটা তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো, তখন তোমরা অবজেক্টিভ কী কী প্রশ্ন পড়তে হবে তোমরা ভালো করে জানতে পারবে। তো যেগুলো অবজেক্টিভ হবে অবশ্যই তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে। তো যাই নেক্সট ভিডিওতে সেটা অবজেক্টিভ নিয়ে আসবো। তো নেক্সট দেখো তারপরে কী আছে প্রশ্নটা, 10 নম্বরে কী দেওয়া আছে, 2 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবীর কত বল দ্বারা আকর্ষণ করবে। 11 নম্বর সমোচ্চশীলতা ধর্ম কি ব্যাখ্যা করো। 12 দাগে কী দেওয়া হয়েছে, C14 অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6 আর ভর সংখ্যা হচ্ছে 14। 15টি প্রোটন নিউট্রন সংখ্যার উল্লেখ করো। নেক্সট আইসোটোপ কাকে বলে। 14 নম্বর প্রশ্ন দেখো কী দেওয়া আছে, ভৌত রাসায়নিক ধর্মের দুটি পার্থক্য লেখো। তারপরে কী দেওয়া 15 থেকে শিশিরাঙ্ক কী, মানটা একটু মিস্টেক ঠিক করবে, শিশিরাঙ্ক হবে, শিশিরাঙ্ক কী। 16 থেকে দেখো কি দুটি তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থের নাম লেখো, পদার্থের নাম হবে এখানে। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি, গ্যালভানাইজেশন কি। 18 নম্বর প্রশ্ন দেখো 1 ক্যালোরি বলতে কি বোঝো। তারপরে মান 3-এর যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি দেখে নাও, তোমাদেরকে বলো অবশ্যই খাতার মধ্যে প্রশ্নগুলো টুকে নেবে। দেখো 1 নম্বর কী আছে, ঘনত্ব কাকে বলে, এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব কত। 2 নম্বর প্রশ্ন দেখো অবাধে পতনশীল বস্তুর সূত্রগুলি লেখো। 3 নম্বরে দেওয়া আছে কি স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। 4 নম্বর প্রশ্ন কী দেয়, বাষ্পায়নের হার কী কী বিষয়ের উপর নির্ভরশীল। 5 নম্বর প্রশ্ন ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্যগুলি লেখো। নেক্সট শীতকালে আমরা উলের পোশাক পরি কেন। 7 দাগে কী দেওয়া আছে, হিমমিশ্র কাকে বলে, এর ব্যবহার লেখো। তারপরে 8 দাগে কী দেওয়া, হিরে ও গ্রাফাইটের মধ্যে একটি সাদৃশ্যটি বৈসাদৃশ্য লেখো। নেক্সট যে প্রশ্ন নিয়ে আলোচনা করবো জীবনবিজ্ঞান বিষয়। তো জীবনবিজ্ঞান থেকে দেখো তোমাদেরকে মান 2-এর প্রশ্ন এখানে দিয়েছি, সেই প্রশ্নগুলো অবশ্যই পড়ে রাখতে হবে। তো দেখো কী দেওয়া আছে, একটি আদর্শ নিউক্লিয়াস চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। তারপর দেওয়া হয়েছে প্লাস্টিড কয় প্রকার ও কী কী। তারপরে দেওয়া হয়েছে কি পেশি কোষের গঠন ও কাজ লেখো। তারপরে কি প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট 5 দাগে দেখো ভাজক কলার দুটি কাজ লেখো। 6 দাগে দেখো আত্মঘাতী থলি কাকে বলে এবং কেন বলা হয়। 7 দাগে দেখো প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল কি। 8 দাগে দেখো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট 9 দাগে দেখো ডিএনএ ও আরএনএর মধ্যে দুটি পার্থক্য লেখো। তারপর 10 দাগে দেখো কোষের শক্তিঘর কাকে বলে এবং কেন বলা হয়। 11 দাগে দেখো যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র কোথায় কোথায় ব্যবহার করা হয়। নেক্সট তারপরে দেখো লোহিত রক্তকণিকার আকৃতি রূপ কী রূপ হয়, আকৃতি কী রূপ হবে, আকৃতি কী রূপ হবে, এখানে কী লাগিয়ে নেবে তোমরা। তারপরে দেখো 14 কী হচ্ছে লাইসোজোম কাজ লেখো। তারপরে দেখো 15 দাগে কী দেওয়া, যোগ করার কাজগুলি লেখো। তারপরে দেওয়া আছে কি 16 নম্বরে স্নায়ু করার কাজগুলি লেখো। তো এখানে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তোমাদেরকে অবশ্যই খাতার মধ্যে প্রশ্ন টুকে নেবে এবং তার উত্তরগুলো লিখে নেবে এবং তোমাদের পড়ার সুবিধার জন্য। তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বারবার পড়ো, আর পরের ভিডিও তোমাদের সামনে অবজেক্টিভ প্রশ্নগুলো নিয়ে আসবো, সেগুলো তোমরা লিখে নিলে তোমাদের কমপ্লিট একটা সাজেশন হয়ে যাবে। তো এই প্রশ্নগুলো একটাও তোমাদেরকে বারবার বলছি, একটাও এই প্রশ্নগুলো তোমরা ছাড়বে না, প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখবে। তো যাই হোক এর পরের ভিডিওতে আবার তোমাদের সামনে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।